এবার বাংলাদেশের মৈত্রিকটা খেলাধুলার প্রধান আমাদের কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আনসুরা ভাই মুর্তজা আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং আমাদের নীতিবৃন্দ সালাম এবং আদাব। আমি তো এখন বেকার মানুষ, রিটায়ার্ড পার্সন, তারপরেও কিন্তু আপনাদের পাশ আমি ছাড়ি নাই। উদ্দেশ্য হলো এই স্ক্রাবল খেলাটা অত্যন্ত ভালো খেলা, কিন্তু অনেকেই আমরা জানি না বা বুঝি না বা করতে চাই না। বিভিন্ন প্রতিষ্ঠানে এখন ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলা নিয়ে বাদি থাকে, কিন্তু স্ক্রাবল খেলার গুরুত্ব বুঝতে চায় না, অনেকে বোঝেও না। এই জন্য আমি মনে করি যে আমরা প্রতিষ্ঠান প্রধান যারা আছেন সবাই যদি আমরা একটা অ্যাক্টিভ হই এবং প্রতিটা প্রতিষ্ঠানে যদি এটা ছড়াই দিতে পারি, তাহলে অবশ্যই এই খেলাটা গুরুত্ব আরও অনেক বেশি বাড়বে। আমি মনে করি ফেলিয়ার ইজ দ্য পিলার টু সাকসেস। আজকে আমাদের যদিও আমরা ফেলিয়ার হয়ে গেছি, পরবর্তীতে এখান থেকে আমরা শিক্ষণীয় গ্রহণ করে সামনে কীভাবে আমরা আগায় যাব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা যদি কাজ করে যাই, তাহলে অবশ্যই আমরা সফল কাম হবো থেকে সন্দেহ অবকাশ নেই। কারণ কথা অনেক হয়েছে, আমরা অনেক ভুল করেছি, যাতে আর ভুল না হয় সেই ভুলগুলোকে আমরা ওভারকাম করে সামনে অ্যাডভান্স করবো এই পথে রাখতেছি। আর এই ভাইরা যেভাবে আমাদের আতিথ্য করছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন, এটা অবশ্যই ভুলার নয়। আমরা কিন্তু তারা তাদের যেটুকু সম্মান করার কথা ছিল আমরা কিন্তু করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ যদি বাঁচে রাখে আমরা ওদের হার্ড অ্যান্ড সোল্ড পরবর্তী চেষ্টা করবো আমাদেরকে শক্তি দিয়ে তাদেরকে সমর্থন দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আমরা কীভাবে এই খেলাটিকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করতে পুরো ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম, যেহেতু উনি এখন শুরু করেননি, উনি কি করবেন উপস্থিত বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল স্ক্যাবল কম্পিটিশনের সম্মানিত প্রধান খুরশিদুজ্জামান স্যার আছেন, মেশনের নামটা জানি না, রামচন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আছেন, অভিভাবকবৃন্দ আছেন, আর আছেন আমার ছাত্রছাত্রী যারা উপস্থিত, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্তে। আসলে আমি অ্যাকচুয়ালি নতুন এখানে, বাট আমি খুব ইন্টারেস্ট ফিল করেছি যে এটা একটা ইংরেজি বিষয়ের খেলা, ইংরেজি ভাষার উপর খেলা। অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার সবসময় ইংরেজির প্রতি একটা দুর্বলতা এটাই আসলে কাজ করেছে আমার এখানে। আর খুরশিদুজ্জামান স্যারের সাথে আমার ব্রিটিশ কাউন্সিল থেকে পরিচয়, আমরা একসাথে কাজ করি। তো ওখান থেকে আসলে আমি একটা মোটো যেটা ধারণ করি, ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালন, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো ফার দেন গো টুগেদার। এটা আমার একদম ভিতরে আমি রাখি জিনিসটা, যে আমি যদি অনেক দূর যেতে চাই তাহলে অবশ্যই আমাকে সম্মিলিতভাবে যেতে হবে, আমি একা দ্বারা সম্ভব না। আর স্ক্র্যাবল খেলাটা আমাদের এখনও বাংলাদেশে তেমনভাবে প্রচারণা নাই, স্যার চেষ্টা করে যাচ্ছেন। তো আমি আশাবাদী, আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো যে আমার গাজীপুরে এটা ইমপ্লিমেন্ট করে ফেলবে খেলাটা। তবে যেটা আমি বুঝি সেটা হচ্ছে ইনশাল্লাহ যে কোনো নতুন জিনিসই, সেটা যদি আমার একটা জাস্ট সংসারেও হয়, আমার একটা স্কুলেও হয়, আমার এলাকায় হয়, যে কোনো নতুন জিনিস মানেই হচ্ছে রিভলিউশন। অন্তত আমাদের দেশের মতো এলাকায় বা আমাদের দেশের মতো এনভায়রনমেন্ট যেখানে আছে সেখানে। তো এখানে দু একটা পয়েন্ট আমি একটু বলি। স্ক্র্যাবল খেলার ইতিহাসটা বাংলাদেশে কীভাবে এসেছে ওই স্যারদের কাছ থেকে আমি জেনেছি, ইন্টারেস্টিং। তারপর স্টুডেন্টদের জন্য বলি, স্যার আমাদের মুরব্বী স্যার যে কথাটা বললেন যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। বাট এখানে পেশেন্ট আমি বলবো তোমাদেরকে। আর ভাগ্যটা, যেহেতু আমি খেলাটা তেমন বুঝি না, বাট ভাগ্যটা কাজ করে, আবার মনে হয় যোগ্যতাটাও অর্জন করতে হয়, আমাদের দুটোই লাগে, প্র্যাকটিসও লাগে। তো আশা করবো যে সামনে ভবিষ্যতে যে খেলাটা হবে সেটা তো অবশ্যই বাংলাদেশের ফ্ল্যাগে আমরা দেখতে পাবো, সেই আশা তো রাখছি। আর নতুন করে আরেকটা জিনিস আমি এখানে যেটা বলতে চাই, আমার লার্নিং যেটা, আমি আসলে পার্সোনাল কোথাও যদি কোনো দেশ কিংবা এলাকায় ভিজিট করি, তো আমি সবসময় প্রেফারে রাখি যে আমি কোনো না কোনো স্কুল ভিজিট করব।
দার্শনিকের নামটা আমার মনে নাই, উনি বলেছিলেন যে তুমি যদি কোনো এলাকা সম্পর্কে জানতে চাও কিংবা মানুষজনের বিহেভিয়ার থেকে তুমি এভরিথিং কালচার যদি অ্যাডাপ্ট করতে চাও তাহলে তুমি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যাও। আসলেও তাই, আপনি যে কোনো এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনি ওই এলাকার পুরো ধরনটা বুঝে ফেলবেন। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটা প্লেস, সব ধরনের সব লেভেলের মানুষের বিচরণ থাকে এখানে। সো এটা হচ্ছে একটা সেন্টার, লার্নিং সেন্টার সবার জন্য। তো এখানে এসে আমি যেটা দেখেছি, বাংলাদেশের মানুষও হসপিটেবল, আমরা হসপিটেবল না সেটা আমি বলবো না অবশ্যই, বাট নেপালিস আর মোর হসপিটেবল অর মোর ডিসিপ্লিন অর মোর হিউম্যানিটি তারা রাখে। আমি যেটা দেখেছি, যেটা আমরা মনে করি যে এটা করাটা ভালো কিংবা এটা করলে ভালো হতো, কিংবা আমরা যেটা আসলে আমরা বলি সিম্প্যাথি আর ইমপ্যাথি, সিম্প্যাথিটা সবাই দেখায় বাট ইমপ্যাথিটা অ্যাডাপ্ট করতে পারে না। ইমপ্যাথিটা আমরা অন্যের উপর চাপিয়ে দিই, যেটা করলেও না কেন, এটা করলে তার ভালো হতো। বাট আমি নেপালিদের যেটা দেখেছি এটা তাদের ভিতরে আছে, এটা একটা ভালো লেগেছে। ছোট্ট দুটা উদাহরণ দেই, মনে হয় এই স্যারকে বলছিলাম যে সবাই একটা ওপেন ফিল্ডে খেলা হচ্ছে, যে এখানে এনে চাটা বিস্কিটটা দিচ্ছে, বাট এটা মোটামুটি ইম্পসিবল আমাদের দেশে। এটা কারণ হচ্ছে যে এখানে সবাই ডিসিপ্লিন ওয়াইজে নিচ্ছে, কেউ ওভার কি বলা যায় যে অ্যাট্রাকশন দেখাচ্ছে না যে আমি দুটার পরিবর্তে চারটা নিলাম, এটা করছে না। কিন্তু আমাদের দেশে আসলে এটা বললে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি যে আমি না খেতে পারলেও নষ্ট করবো নিয়ে, কিন্তু নিচ্ছি। এটা একটা হচ্ছে। আবার যখন গাড়িতে আসছিলাম তখন মনে হয় আমি এই স্যারকে এই কথাটা বলেছিলাম যে আমাদের ওই ছেলেটা ঘুমিয়ে যাচ্ছিল বারবার। তো যেই স্যারটা বসেছিলেন নেপালের, ইভেন তার পাটাও ধরে রাখছিল, পুনা কিছুতেই ছাড়তেছে না, সে পড়ে যাচ্ছে। আমাদের মাসপি সে ধরে রাখছে। আর জিনিসটা আসলে একদম আমার হৃদয়ে দাগ কেটে গেছে, যে সে শুধু আমাদের বাঙালিদের প্রতি যে তার কতটা মমত্ববোধ কিংবা আমাদের যে আতিথ্যতা সেটা না, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে তাদের হিউম্যানিটিটাই এতটা বিশাল। এটা হচ্ছে আমার উপলব্ধি। সো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের শিক্ষাটা নিতেই হবে। আর বিশেষ করে যারা স্টুডেন্ট আছো, যারা ইয়াং, এখন আমরা তো অনেকটা যেটা বলে যে আমরা অভ্যস্ত হয়ে গেছি, অনেক কিছু আমরা করতে পারিও না এখন, এরকম অনেকটা হয়ে গেছে যে অভ্যাসের দাস হয়ে যায় মানুষ এরকম। কিন্তু তোমাদের এখন সময়, তোমরা কখনোই যেটা করবা না যে এই জিনিসটা ভালো, এটা শুধু বলবা মুখে কিন্তু করবা না, এমন কাজ করো না। যেটা তুমি বিলিভ করবা, যেটা তোমার মন ও মগজে থাকবে যে আমার এই কাজটা করা উচিত, সেটা করবা। আর যেটা অ্যাভয়েডেবল সেটা অবশ্যই অ্যাভয়েড করবা। ঠিক আছে, আমি মনে হয় সবাই বুঝিয়ে ফেলছি। তো আমি দুটো কথা বলে শেষ করে দিই। একটা হচ্ছে যে এই টিমের সঙ্গে যুক্ত হতে পেরে আমার অসম্ভব ভালো লাগছে। আমি আসলে চাচ্ছিলাম যে আমার ছেলে দুটা দেখুক ইন্টারন্যাশনাল স্কুলগুলো কেমন হয়, কিংবা ইন্টারন্যাশনালি যারা আসে স্টেবলটা কেমন, এগুলো দেখুক। তো আই এম সাকসেস হেয়ার, এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে সবার কাছে আমি শুধু প্রত্যাশা দিচ্ছি না, আমি সবার কাছে দোয়াও চাচ্ছি আমি যেন গাজীপুর থেকে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারি। মোটামুটি আমরা সকলের অভিমত জানলাম। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার কিছু কষ্টের কথা আর কি আমাকে আমি যদি কেঁদে কিছু ঘটনায় আবার সংবরণ করি। আমি স্কুলে আমার চোখের সামনে যদি ময়লা থেকে আমি নিজেই তোলার চেষ্টা করি এবং স্টুডেন্টের সামনেও আমি তুলি। বাট আমার যে গ্রুপ আছে, সমাজ আছে, আমার টিচার এনাদার যারা আছে, আমার কষ্টটা হলো ওখানে তারা কখনোই যে আমি যাচ্ছি, তারা যে নিজেরা যে হেড স্যার আছে, সে তো একটা মানে একটা বড় চেয়ার হোল্ড করতে পারে টোটাল। তো সেই জায়গাটা একটা ছোটদেরকে বা এনাদারকে একটু উৎসাহিত করার জন্য নিজেও যে একটু উৎসাহ করবে না, এটা কখনোই হয়নি। যে কারণে আমার শিক্ষার্থীরা এ পর্যন্ত আনতে পারতেছে না। আমার কষ্টটা হলো এখানে, আমি একদম ওপেন
কথাটা বলে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। কারণ হলো কি, বাবা যদি মানে কাজ করে তখন ছেলে যাবে। ছেলে কখন যাবে? যখন বাবা যাবে। আমাদের ব্যর্থতা হলো আমরা যারা শিক্ষক হিসেবে কাজ করি তারা শুধুই আমার বাইরে আর কোনো চিন্তা করি না। এই পরিবেশটা মোটামুটি আমরা যারা আজকে এখানে এসে দেখলাম এবং যেসব লার্ন আমাদের হলো, হ্যাঁ, আমি আশা করবো আমার দেশটা অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ।